আসসালামু আলাইকুম। গত পর্বে আমরা বেসিক ইনফো এর আপডেট অর ক্রিয়েট এই মেথডটা নিয়ে কাজ করেছিলাম। এরপর আমরা দেখব এখানে লো অ্যাপ্লিকেশন টেবিলে যদি কোনো ডেটা থেকে থাকে তাহলে সেক্ষেত্রে এই ডেটাকে আমার বেসিক ইনফো টেবিলের ডেটাগুলোকে আপডেট করতে দিবে না। আর যদি অ্যাপ্লিকেশন টেবিলে কোনো ডেটা না থেকে থাকে তাহলে সেক্ষেত্রে আমার বেসিক ইনফো ডেটাগুলো আপডেট করতে দিবে। তাহলে এক্ষেত্রে আমরা এই কাজটাকে আমরা আমাদের যে রিকোয়েস্ট যে মেথডটা আছে সেই রিকোয়েস্ট মেথডের ভিতরে অথরাইজ আছে, অথরাইজের ভিতরে আমরা এটাকে কাজ করতে পারি। তো এক্ষেত্রে আমাদের এখানে যে কন্ডিশনগুলো আছে এই কন্ডিশন এখান থেকে এই পর্যন্ত এটাকে আমি কাট করে নিচ্ছি। কাট করে আমরা এটাকে ইউজার যে মডেলটা আছে আমরা সেই ইউজার মডেলে এই কথাগুলোকে লিখে রাখতে পারি। তাহলে আমরা এই কথাগুলোকে ইউজার মডেলের ভিতরে রেখে দিচ্ছি। ইউজার মডেলের ভিতরে আমি এখানে একটা ফাংশন তৈরি করে নিলাম। ফাংশনের নাম দিলাম ইজ অ্যালাউড টু আপডেট। এটা আমরা ফাংশনের নাম দিলাম। তারপর আমি এখানে এটাকে কোডটাকে পেস্ট করে দিলাম এবং এইটাকে আমরা একটা ভেরিয়েবল দিয়ে লিখে নিচ্ছি। এটা ভেরিয়েবলের ভিতরে স্টোর করে রাখলাম। সেই ভেরিয়েবলের নাম দিলাম অ্যাপ্লিকেশন। অ্যাপ্লিকেশন ভেরিয়েবলের ভিতরে এটাকে আমরা রেখে দিলাম এবং এই অ্যাপ্লিকেশনটা যদি আমার কোনো অ্যাপ্লিকেশনের ডেটা আমরা যদি কোনো খুঁজে পাই তাহলে সেক্ষেত্রে আমরা এটাকে রিটার্ন করব ট্রু এবং ফলস দিয়ে এটাকে আমরা রিটার্ন করে দিব। তাহলে দেখুন যদি আমার অ্যাপ্লিকেশনের ডেটা থেকে থাকে তাহলে সেক্ষেত্রে আমার এই ডেটাগুলোকে আপডেট করতে দিবে না, তাই এখানে আমি লিখে দিলাম ফলস। আর যদি আমার অ্যাপ্লিকেশনে কোনো ডেটা না থেকে থাকে তাহলে সেটা আমার আপডেট করতে দিবে, তার জন্য আমি এখানে লিখে দিলাম ট্রু। দেখুন এখানে আমার যে ইউজার আইডি কথাটা লেখা আছে, যেহেতু আমার ইউজার আইডি আমার যে ইউজার লগ ইন করবে সেই লগ ইন ইউজার আইডিটা এখানে হবে, তাই আমি এখানে লিখে দিলাম যে দিস আইডি। এই আইডিটাই হচ্ছে আমার ইউজার আইডি। তাহলে ইজ অ্যালাউড টু আপডেট এই মেথডটাকে আমি এখান থেকে বেসিক ইনপুট যেখানে যে ফলস কথাটা লেখা আছে এই ফলসের ভিতরে আমি এখানে লিখে দিচ্ছি। তাহলে এখানে লিখলাম অথ, তারপরে এখানে লিখে দিলাম ইউজার, তারপরে এখানে লিখে দিলাম ওই মেথডটার নাম, যে মেথডটা আমি এখানে কল করছি সেই মেথডটা এখানে লিখে দিলাম। তাহলে এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে যদি এখানে আমার রেজাল্টটা ট্রু হয়ে থাকে তাহলে আমার এখানে তথ্যগুলোকে আপডেট করতে দিবে, মানে ভ্যালিডেশন পাস করে দিবে। আর যদি এখানে আমার ফলস চলে আসে তাহলে এখানে তথ্যগুলোকে আপডেট করতে দিবে না। তাহলে এক্ষেত্রে আমরা এখানে বুঝতে পারলাম যে যদি আমার অ্যাপ্লিকেশন টেবিলে ডেটা থেকে থাকে তাহলে সেক্ষেত্রে একটা ফলস রিটার্ন করবে, আর ফলস হলে আমাকে আপডেট করতে দিবে না। আর যদি আমার ট্রু আসে তাহলে সেক্ষেত্রে আমার ডেটাগুলোকে আপডেট করতে দিবে। তো এটা হচ্ছে আমাদের অথরাইজের ভিতরে আমরা এই কোডটাকে লিখে দিলাম। এখন আমার যদি ফেইল্ড হয়ে থাকে তাহলে আমাকে এই ইরর মেসেজটা আমাকে এখানে দেখাতে হবে। তাই ইরর মেসেজ দেখানোর জন্য আমাদের এখানে ভ্যালিডেশন ফেইল্ড হলে, যে অথরাইজ ফেইল্ড হলে যে ইরর মেসেজটা দেখা দেয় সেই ইরর মেসেজের জন্য আমরা আবার এখানে ফর্ম রিকোয়েস্ট এই ফাইলটার ভিতরে গেলাম। ফাইলটার ভিতরে গেলে একটু নিচে নামলে আমরা দেখতে পাবো যে ফেইল্ড অথরাইজেশন এরকম নামে করে একটা মেথড এখানে কল করা আছে, যে ফেইল্ড অথরাইজেশন। এই মেথডটাকে আমরা এখান থেকে কপি করে নিচ্ছি। কপি করে নিয়ে এই মেথডটাকে এখানে আমরা ওভাররাইট করবো। তাই এটা যেহেতু প্রোটেক্টেড লেখা আছে এটাকে আমরা লিখে দিলাম পাবলিক। এবং ঠিক অনুরূপভাবে যদি আরো কোনোটা প্রোটেক্টেড থাকে, যে ভ্যালিডেশন, এটা আমার প্রোটেক্টেড আছে এটাকে আমি লিখে দিলাম পাবলিক। আর এটা আমার অথরাইজেশন এক্সেপশন দেওয়া আছে, যেহেতু আমি আমার নিজের কাস্টমাইজ ইরর মেসেজ পাঠাবো তাই এখানে আমাকে লিখতে হবে এইচটিটিপি এক্সেপশন, এইচটিটিপি রেসপন্স এক্সেপশন। এই মেথডটাকে আমরা এখানে কল করতে হবে এবং এইটার মাধ্যমে আমি আমার নিজস্ব রেসপন্সটাকে পাঠাতে পারবো। তাহলে এখানে আমাদের যে কোন ফরম্যাটে পাঠাতে হবে সেই ফরম্যাটের কথা এখানে বলে দেওয়া আছে, তাই এই ফরম্যাটটাকে আমরা এখান থেকে কাট করে নিলাম। কাট করে নিয়ে এখানে আমরা সেটাকে পেস্ট করে দিলাম এবং এটাকে একটা ভেরিয়েবলের ভিতরে স্টোর করে নিচ্ছি। তাই এটার নাম দিয়ে দিলাম রেসপন্স ডেটা নামে একটা লিখলাম। তারপর আমি এই রেসপন্স ডেটাটাকে, যেহেতু এটা আমার একটা রেসপন্স টাইপের ডেটা হবে তাই আমি এটাকে মুছে দিয়ে এইখানে আমি রেসপন্স নামে একটি ফাংশন কল করে নিচ্ছি এবং সেই ফাংশনের ভিতরে রেসপন্স ডেটা। তো এই হয়ে গেল আমার ফেইল্ড অথরাইজেশন। যদি আমার অথরাইজেশন ফেইল্ড হয় তাহলে সেক্ষেত্রে আমার কিভাবে এরর মেসেজটা আসবে। তাহলে সেক্ষেত্রে আমার এই অথরাইজেশনের জন্য এই কথাটা আমার লেখার দরকার পড়ছে না। তারপরে দেখুন এখানে আমি যে ইউজার আইডির কথাটা লিখেছি, যে ইউজার আইডি, এই ইউজার আইডির জন্য আমাকে এই ভেরিয়েবলটা লেখার দরকার। আমি সরাসরি এখানে ইউজার আইডি এই কথাটা আমি এখানে লিখতে পারি। তাহলে এখানে লিখতে পারি যে অথ দেওয়ার পর তারপরে এখানে লিখতে পারি ইউজার, তারপরে এখানে লিখতে দিতে পারি আইডি। তাহলে আমার এটা আরো সংক্ষেপে হয়ে গেল, যে এক লাইনের ভিতরে এটা কাজটা হয়ে গেল। তাহলে আমি এখান থেকে এগুলোকে উঠাই দিলাম। তাহলে আমার এটা কোডটা আরো সিম্পল ভাবে দেখা যাচ্ছে। তাহলে এটাকে আমি এখান থেকে মুছে দিতে পারি। তারপরে দেখুন এখানে বলা হচ্ছে যে যদি আমার বেসিক ইনফো এই ডেটাগুলো যদি থেকে থাকে তাহলে সেক্ষেত্রে আমার এখানে এক রকমের ডেটা দেখাবে এবং ইরর হলে আরেক রকমের ডেটা দেখাবে। তো আমার এখানে কোনো রকম ইরর হবে না। তো তার জন্য আমি এখানে যে বেসিক ইনফো এখানে আবার কল করেছে, এই বেসিক ইনফো কল করার আবার দরকার পড়ছে না। এটাকে আমি এখানে থেকে মুছে দিলাম
কারণ আমার এখানে আপডেট আর ক্রিয়েট করলে এইটা আমার নতুন করে আবার সেই অবজেক্টটাকেই পাঠিয়ে দিবে, তাই এটাকে আমার লেখার দরকার পড়ছে না। তাই আমি এখান থেকে ইফ মেথডটাকে মুছে দিলাম। এলস যে মেথডটা আছে এটাকে আমার লাগবে না। আমার এখানে যে রেসপন্স যে কথাটা আছে রেসপন্সটা থাকবে। তারপর এখানে বেসিক ইনফো, যে বেসিক ইনফোর যে কথাটা আছে সেই বেসিক ইনফো এই লেখাটা আমি এখানে পাস করে দিই। তাহলে আমার কোডটা আগে অনেক বড় ছিল, এখন কোডটাকে আমি আরো অনেক সংক্ষেপে এই কোডটাকে লিখতে পারলাম। যেটা আমার আগে 100 লাইনের কোড ছিল সেটাকে আমরা সংক্ষেপে অল্প কয়েকটা লাইনে এটাকে কনভার্ট করতে পেরেছি। তো আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। নতুন কোনো এপিসোডে আসবো জুনিয়রের কোড রিভিউ নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফিজ।